নমস্কার বন্ধুরা। এখন আমরা দেখি যে সরস্বতী পুজোর সময় সরস্বতী মন্ত্রে বা মন্ত্র নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেন যে এর অর্থটা কি, মানে না জেনেও আমরা হাসি, আবার জেনেও হাসি। একবার বোকা হয়ে হাসি, জানি না, আবার যখন জেনে ফেলি জ্ঞানী হিসেবেও তখন আরেকবার হাসি। তো সেই হাসি একটা আমরা দেখি যে সরস্বতী মন্ত্র একটা বৈদিক মন্ত্র, বহুল প্রচলিত, আবহমান কাল ধরে চলে আসছে এবং এখনও চলছে। এই মন্ত্রটা হলো ওই বলছে যে কুচো যুগ শোভিত, এই মানেটা। তাই এখানে অনেকে কুচো যুগ শোভিত মুক্তাহারের ইত্যাদি এই যে শব্দটা আছে বা এই লাইনটা আছে, এটা বলছে। এর অর্থ আমি একটু বুঝিয়ে দিই। এখানে আমরা যদি অভিধান মানে ডিকশনারি যদি খুলে দেখব, কুচ অর্থে স্তন স্তন বলা হয়েছে, এই জন্যই একটু হাসাহাসি এসে যায়। কিন্তু ঘটনা তা নয়, এখানে কুচ বলতে অন্যরকম অর্থে এখানে প্রয়োগ করা হয়েছে। কুচ এখানে নয়, এখানে হচ্ছে কুর্চ। কুর্চ কুচ শব্দ কুর্চ শব্দ থেকে নেওয়া হয়েছে। এই কুর্চ শব্দের মানে হচ্ছে, আমি এক দুই করে বলে যাব। এই কুর্চ শব্দের অর্থ হচ্ছে এক মুঠো আকাশ, দুটি ভুরুর মধ্যিখানের স্থান, আবার অঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্যবর্তী স্থান। আমরা চেপে দিলে জোড়া হয়ে যাচ্ছে, মধ্যবর্তী স্তন মানে সাধারণত জপমালায় আমরা নিতে গেলে এরকম একটু সামান্য ফাঁক থাকে, ঠিক আছে, এই একটু ফাঁক থাকে। এই মাঝখানের জায়গাটাকে বলছে কুর্চ। মণিহার, মুক্তাহার, জপমালা এইকেই বলছে কুর্চ। আর 4 নম্বর হচ্ছে মিথ্যা বা অসত্য, 5 নম্বর হচ্ছে দম্ভ, 6 হচ্ছে এক প্রকার আসন, 7 হচ্ছে এক বীজ মন্ত্র, 8 হচ্ছে এক প্রকার পাত্র, ব্রাশ টাইপের, আর 9 হচ্ছে মস্তক, 10 হচ্ছে ভান্ডার বা গুদাম, স্টোর, গোডাউন, আর 11 হচ্ছে ঘাসের যে গাঁট, বান্ডিল বাঁধা থাকে, গাঁট বাঁধা থাকে, শাকের আঁটি, ঘাসের আঁটি, বান্ডিল, গাঁট ইত্যাদি, চলতি কথায় পুলাও বলে অনেকে। আবার 12 নম্বর হচ্ছে দাড়ি, আর 13 নম্বর হচ্ছে ময়ূরপঙ্খ বা ময়ূরের পালক। তো এইখানে ওই কুচো যুগ শোভিত মুক্তাহার এইটারই মানেটাই এবার আমি পরিষ্কার করে বলে দিই। আমাদের এখানে বলছে কুচো যুগ, আমি আগেই এখানে মানে বলতে আমি বলেছি যে ভ্রুর মধ্যস্থান, যেটাকে আমরা আজ্ঞাচক্র বলি, জ্ঞান চক্র বলি, গুরু চক্র বলি, জ্ঞান স্থান বলি ইত্যাদি অনেকভাবেই আমরা একে কুটস্থ বলতে পারি, বলি, কুট বলা হয়। আবার একটু ভেঙে যদি আমি বলি, একে আমাদের গুহা বলা যায়। বলে আমরা হিমালয় পাহাড়ে গিয়ে গুহায় সাধনা করতে হয়, ব্যাপারটা তা নয়। ওই বাহ্যিক হিমালয়ে গিয়ে গুহায় সাধনা করলাম, সেটা তো আছেন অনেকে করেনও, কিন্তু সত্যিকারের যদি গুহা বা হিমালয়, এইটাই হচ্ছে আমাদের হিমালয়, এই হচ্ছে তার গুহা। এই গুহায় অবস্থান করলেই আপনি অনেক কিছু পাবেন। যিনি করেন বা করেছেন একমাত্র তিনিই বুঝবেন, মানে অভিজ্ঞতা উপলব্ধি একমাত্র তারাই পাবেন, যারা এখন পর্যন্ত ওই গুহার
যেতে পারেননি, তার ধারে কাছেও যেতে পারেননি, তাদের ব্যাপারটা আলাদা। চেষ্টা করুন, আপনিও পারবেন, সবাই পারবো আমরা। বলছে যে এই ধ্রুববনে আজ্ঞাচক্রে ধ্যানের ফলে কি হয়, একটা আলোকমালা আমরা দেখতে পাই, একটা আলোকের মালা যেন হীরের মালার মতন দুলছে, বাহিরে দুলছে। এক একজন বা এক এক সময় কিন্তু এটা এক এক রকম দেখায়। যেটা যারা ধ্যানে বসেন এবং এই কী বলে এই কুটস্থে যান বা আজ্ঞাচক্রে যারা অবস্থান করেন, তারা এই অনুভূতিটা তাদের মানে উপলব্ধি হয় আর কি। তা সেখান থেকে জ্ঞানের প্রকাশ আসছে। তা একটা ছোট্ট উদাহরণ দিই, দেখবেন অনেকে আছে কোনো কিছু জিজ্ঞেস করলে ভুলে গেছেন কি কী আছে, যাই হোক হট করে একটুখানি একটু চোখ বুজে কিছুক্ষণ বসেলেন, তারপরে হ্যাঁ পেয়েছি। এই যে পেয়েছি, কী পেয়েছি না, আমি সেই গুহায় গেছিলাম এবং গুহা অর্থাৎ আমি সেই আজ্ঞাচক্রে গেলে, এটাই হচ্ছে আমার পাওয়ার জায়গা। এখানকার যে প্রসাদ, যে আলো, যে জ্যোতি, যে লক্ষ্য এখানে আছে, জ্ঞান ভাণ্ডার এখানে আছে, সেটার আস্বাদন করতে হয়, করুন, ভালো লাগবে। তাহলে এখান থেকেই জ্ঞানের প্রকাশ আসে। আর বলছে যে তর্জনী এবং অঙ্গুষ্ঠার এই মুদ্রা, এই যে বলছে আমি বলেছি জপমালা, এই যে জপটা, এটা কী হয় থেকে বা অনেকে রুদ্রাক্ষ ব্যবহার করেন, এই যে প্রণালী আমরা দেখতে পাই, সেটার কথাই এখানে ওই কুচযুগ শোভিত মুক্তাহারের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কুচ যুগ, এখানে ব্যাপারটা হচ্ছে কি সংস্কৃতে কূর্চ যুগ। কূর্চ যুগ যখন এক শব্দ হয়ে যাচ্ছে, মানে নিয়ম অনুযায়ী এটা রেপটা উঠে যাচ্ছে, যার ফলে এখানে কুচ যুগ কথাটাকে আনতে হয়েছে। এখানে কূর্চর থেকে কুচ, আমরা কুচ কথা অন্যভাবে নিয়ে থাকি, কিন্তু কূর্চটাই কুচ হয়ে কুচ যুগ, অর্থাৎ যখনই সন্ধিবদ্ধ হচ্ছে দুটো শব্দ, তখনই এই রেপটা উঠে যাচ্ছে। এই বলছে যে সেইভাবে যারা ধ্যান করেন এই উপলব্ধি তাদের আছে, এরকম চোখ বুজে আলোকমালায় যান। আর আমরা যেমন আঙুলে এরকম জপ করি, আঙুল সেখানে প্রয়োজন হয় না। বারবার বলছি, যারা এইসব সম্পর্কে ওয়াকিবহাল মানে জানেন, একমাত্র তারাই আমার কথা বুঝতে পারছেন। আর যারা আছেন তারাও এগিয়ে আসুন, করুন। খুব উপলব্ধি, খুব সুন্দর। এই যে কী এর মূল্য, কী যে এর শক্তি, যতক্ষণ না এখানে আসতে পারছেন ততক্ষণ বুঝতে পারবেন। আমি পরে এই কুটস্থ নিয়ে একটা আলোচনা করব, কবির দাসের কিছু, এরপর থেকে আমি চেষ্টা করব কবির দাসের এরকম কিছু এই যোগ সম্পর্কীয়, মানে ক্রিয়াযোগ বলতে সবই ক্রিয়াযোগ। এই যে আমি আপনার সঙ্গে কথা বলছেন, এই হাত পা নাড়ছি, দেখাচ্ছি, এটাও কিন্তু এই ক্রিয়ার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আছি। অর্থাৎ আমি নিজেকে আপনাদের সঙ্গে যুক্ত করছি, এই পৃথিবীর সঙ্গে। হ্যাঁ, অর্থাৎ আমি কৃষ্ণ, এই রাধা হয়ে আপনারা আছেন। এই রাধা আর কৃষ্ণ অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির যোগ সূত্রই হচ্ছে এই ক্রিয়া যোগ। সেই আপনি যে কোনো সৃষ্টির কাজে আমাদের এই ক্রিয়া, এই কর্ম থাকবে। এই গীতার মাধ্যমেও আমি মাঝে মধ্যে দেবো, এই গীতার থেকে কিছু কিছু শ্লোক এইভাবে, যেগুলো বেশ পছন্দসই আমার, মানে আমার ভালো লাগে আর কি। আর কবিরের কিছু দোহার থেকে তার যে পদ সাখী যাকে বলে, সেগুলোর থেকে এই কুটস্থ সম্পর্কে আমি কিছু দেবার আমার ইচ্ছে আছে। তার সঙ্গে থাকবেন আর যতটা পারবেন একটু সহযোগিতা করবেন, যাতে আপনার আশপাশে যারা আছেন তারাও যাতে এই অমৃত রস থেকে বঞ্চিত না হন। নমস্কার, ভালো থাকবেন।